আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজ ফালাক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও প্রতিদিনের মতো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি খুব জোর খিদে পেলে এই জলখাবার বা নাস্তা রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারবেন একেবারে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে। তো বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তবে চলুন কিভাবে এই নাস্তা রেসিপিটা ঝটপট তৈরি করে নিই। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি একটি বাটি। তারপরে বাটিতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি একটি কুচি করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। কিছুটা মশলা দিয়ে দিচ্ছি, এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সব 1 চিমটি করে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটা ডিমের। তারপরে দিয়ে দিলাম 1 চিমটি হলুদ গুঁড়ো। এগুলো সব উপকরণ ভালো করে হাত দিয়ে আগে মুচড়ে মুচড়ে মেখে নিচ্ছি। এখানে ভালো করে মুচড়ে নিলেই টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা কুচি, তারপরে ক্যাপসিকাম কুচি, এখানে টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি আলু কুচি। তাহলে আলুটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা এখানে দিয়ে দিতে পারেন গাজর, আবার অনেক রকমের সবজি সেগুলো দিয়ে দিতে পারেন। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো সুজিটা একটি হেলদি খাবার। তো বন্ধুরা, এখানে 1 চামচ সুজি দিয়ে দিলাম। একটা ডিমের 1 চামচ সুজি দিলেই যথেষ্ট। তো এগুলো সব উপকরণগুলো মেখে নিলাম। মেখে নিয়ে একটি ডিম ভেঙে দিচ্ছি। তো একটি ডিমের এই পরিমাণটা আমি দিয়ে ভালো করে মেখে নেব। তো আপনারা 2 থেকে 3টে ডিম বা কম বেশি করে নিতে পারেন। তো বেশি একটু পরিমাণ মতোই লাগবে। তো বন্ধুরা, এখানে একটা ডিমের আমি তৈরি করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, এখানে এবার ডিমটা ভেঙে নিয়ে আমি খুব ভালো করে 1 মিনিট মতো ঘুটে নিচ্ছি। খুব সুন্দর করে ঘুটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে ঘুটে নিতে হবে, কারণ এখানে 1 চামচ সুজি আছে, সুজিটাও খুব সুন্দরভাবে ভিজে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে খুব ভালো করে ঘুটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে মেখে নেওয়ার পর আমি চলে যাব রান্নায়। তো মাখা হয়ে গিয়েছে, এখানে আমি চাটু চাপিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ মতো বাটার। আমি এখানে বাটার দিয়ে ভেজে নেব। খেতেও অনেকটা স্বাদ হবে, স্বাদটাও খুব বেড়ে যাবে। তো দেখুন, আপনারা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। হাতের কাছে বাটার না থাকলে সাদা তেল দিয়ে ভেজে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি বাটার 1 চামচ দিয়ে দিচ্ছি। বাটারটা একটু গলিয়ে নিচ্ছি। এই নাস্তাটা খেতে অসাধারণ, ঝটপট তৈরি করা হয়, বেশি সময়ও লাগে না, আর একেবারে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বন্ধুরা। তো এইভাবে আপনারা তৈরি করে নেবেন। খুব জোর খিদে পেলে এই নাস্তাটা খেয়ে নেবেন, অসাধারণ লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন, এখানে বাটারটাও খুব ভালো করে গলে গিয়েছে। তো এরপরে আমি মেখে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আপনারা এখানে ডিমটা কম বেশি করে নিতে পারেন। বেশি 2 থেকে 3টে বা 4টে ডিমের করলে আপনার সব কিছু একটু বেশি বেশি করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে একটি ডিমেরই দেখালাম। তো দেখুন, এইভাবে আপনারা ঝটপট এই নাস্তাটা তৈরি করে নেবেন। হেলদিও নাস্তা, খেতেও অসাধারণ লাগে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা আমি ছড়িয়ে দিলাম, দিয়ে একটু 1 মিনিট মতো, 1 থেকে 1.5 মিনিট মতো মানে হালকা আছে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, হালকা আছে ভেজে নিচ্ছি। এরপরে আমি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। হালকা আছে ভেজে নিতে হবে, কারণ এখানে ক্যাপসিকাম, আলু, আবার টমেটো এগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, এবার আমি উল্টে দেব। আর বেশি সময়ও লাগে না এই রেসিপিটা তৈরি করতে বন্ধুরা। একেবারে অল্প সময়ে, অনেকের হাতে কম সময় থাকে, তো এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, এইভাবে আমি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। খুন্তি দিয়ে এইভাবে চাপ দিয়ে এইভাবে ভেজে নিতে হবে।
আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীভাবে আমি এই নাস্তাটা তৈরি করে নিলাম। তো দেখুন এইভাবে খুন্তি দিয়ে 1 থেকে 1.5 মিনিট এইভাবে চাপ দিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে উল্টে দিতে হবে। আর সবজিগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। ওই নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমি তুলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা দেখুন নাস্তাটা রেডি হয়ে গেল। তো এরপরে আমি কেটে দেখাচ্ছি একেবারে নরম। আর ডিম যেভাবে আমরা ভাজি সেইভাবে ভেজে নিলাম। একটু টাইমটা লাগে ডিম ভাজার থেকে, 1 মিনিট বা 1.5 মিনিট টাইমটা লেগেছে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কেটে নিচ্ছি পিস পিস করে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও অসাধারণ। এই যে দেখুন, আর সকালবেলা এটা খেলে পেটটাও ভরে থাকবে। তো বন্ধুরা দেখুন আমার মেয়ে হাতও বাড়িয়ে দিচ্ছে খাওয়ার জন্য। তো দেখুন কাটাও হয়ে গেল। এটা আমি একজনের জন্যই তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা কম বেশি, আবারও বলছি আপনারা কম বেশি তৈরি করে নিতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাগুলো। এই যে দেখুন একটা ডিম দিয়ে কতগুলো নাস্তাটা তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। অসাধারণ একটি নাস্তা। এই নাস্তার রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। ধন্যবাদ।